আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের পকেটে থাকে, আমাদের বালিশের পাশে ঘুমায় এবং সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় চোর হিসেবে আবির্ভূত হয়েছে। না, আমি কোনো সাধারণ চোরের কথা বলছি না। আমি কথা বলছি সেই 6.5 ইঞ্চির উজ্জ্বল কাঁচের টুকরোটি নিয়ে, আপনার স্মার্টফোন। একটু ভাবুন তো, আজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজটা কী ছিল? জানালার পর্দা সরিয়ে ভোরের আকাশ দেখা, নাকি বালিশের পাশে হাতড়ে ফোনটা খুঁজে বের করা? আমাদের অনেকেরই দিন শুরু হয় অন্যের জীবনের আপডেট দেখে, আর দিন শেষ হয় নীল আলোর দিকে তাকিয়ে ক্লান্ত চোখে। আমরা বলি আমরা প্রযুক্তির মালিক, কিন্তু সত্যটা কি জানেন? প্রযুক্তি এখন আমাদের মালিক হয়ে বসেছে। আমরা অজান্তেই ডিজিটাল দাসত্ব বরণ করে নিয়েছি। আসক্তির অদৃশ্য খাঁচা। আজকাল আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে কানেকশন বা সংযোগের অভাব নেই, কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগের বড্ড অভাব। আমাদের ফেসবুকে 5,000 বন্ধু, কিন্তু মন খারাপের দিনে কফি খাওয়ার মতো একজন বন্ধুও পাশে নেই। বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা বলছেন মোবাইল আসক্তি মাদকের আসক্তির মতোই ভয়াবহ। আপনি যখন স্ক্রল করেন, যখন একটা লাইক বা কমেন্ট পান, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসৃত হয়। এটি আপনাকে সাময়িক আনন্দ দেয়। ঠিক যেভাবে জুয়ারিরা স্লট মেশিনে আসক্ত হয়, আমরাও ঠিক একইভাবে রিফ্রেশ বাটনে আসক্ত হয়ে পড়েছি। আমরা ভাবি আর একটা ভিডিও দেখব, আর 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট কখন 2 ঘন্টায় পরিণত হয় আমরা টেরও পাই না। আমরা কি হারাচ্ছি? আসুন একটু হিসাব করি। একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা স্মার্টফোনে ব্যয় করেন। যদি আপনি দিনে 5 ঘন্টা ফোনে থাকেন, তবে সপ্তাহে তা 35 ঘন্টা, বছরে তা 1820 ঘন্টা। অর্থাৎ বছরে প্রায় 76 দিন আপনি তাকিয়ে থাকেন ওই ছোট স্ক্রিনটার দিকে। ভাবুন তো, এই 76 দিনে আপনি কি করতে পারতেন? আপনি একটি নতুন ভাষা শিখতে পারতেন। আপনি আপনার শরীর গঠন করতে পারতেন। আপনি আপনার বাবা মায়ের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করতে পারতেন। আপনি সেই ব্যবসাটা শুরু করতে পারতেন যা আপনি বছরের পর বছর স্বপ্ন দেখছেন। আমরা হীরা ফেলে কাঁচের টুকরো কুড়াচ্ছি। আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় বিনিময় করছি ফালতু রিলস, মিমস এবং অন্যের সাজানো জীবনের মিথ্যা ছবি দেখার জন্য। মৃত্যুর সময় কেউ আফসোস করে না যে সে কেন ফেসবুকে কম সময় দিয়েছে। মানুষ আফসোস করে সে কেন তার প্রিয়জনদের বা নিজের স্বপ্নকে সময় দেয়নি। ফোকাস বা মনোযোগের মৃত্যু। মোবাইল আসক্তি আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আমাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার, মনোযোগ, ফোকাস। আগে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বই পড়ত, গভীর চিন্তায় মগ্ন থাকত। আর এখন আমাদের মনোযোগের স্থায়িত্ব গোল্ডফিশের চেয়েও কমে গেছে। আমরা 10 মিনিটের ভিডিও দেখতে পারি না, ধৈর্য হারিয়ে ফেলি। আমরা 15 সেকেন্ডের রিলস বা টিকটকে অভ্যস্ত হয়ে গেছি। আপনার মস্তিষ্ক যখন প্রতি মুহূর্তে নতুন তথ্যের জন্য লাফাতে থাকে, তখন আপনি গভীর কাজ, ডিপ ওয়ার্ক করার ক্ষমতা হারিয়ে ফেলেন। আর মনে রাখবেন, পৃথিবীর বড় বড় কাজ, সেটা সাহিত্য হোক, বিজ্ঞান হোক বা ব্যবসা, সব গভীর মনোযোগের ফল। স্টিভ জবস, আইনস্টাইন বা রবীন্দ্রনাথ ঠাকুর যদি প্রতি 3 মিনিটে নোটিফিকেশন চেক করতেন, তবে তারা ইতিহাস গড়তে পারতেন না। মানসিক স্বাস্থ্যের বিপর্যয়। সোশ্যাল মিডিয়া আমাদের শেখাচ্ছে তুলনা করতে। আপনি দেখছেন আপনার বন্ধু সুইজারল্যান্ডে ঘুরছে, আরেকজন নতুন গাড়ি কিনেছে, আরেকজনের জীবন কত পারফেক্ট, আর আপনি নিজের ঘরের কোণে বসে হীনমন্যতায় ভুগছেন। এটা একটা মরীচিকা। মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধু তাদের জীবনের সেরা মুহূর্তগুলো শেয়ার করে, তাদের কান্না বা ব্যর্থতা নয়। আপনি অন্যের হাইলাইট রিলের সাথে আপনার পর্দার পেছনের বাস্তবতার তুলনা করছেন। এর ফলে তৈরি হচ্ছে বিষণ্ণতা, উদ্বেগ এবং একাকিত্ব। জেগে ওঠার সময় এখনই। বন্ধুরা, আমি বলছি না আপনাকে ফোনটা এখনই আছাড় মেরে ভেঙে ফেলতে হবে। স্মার্টফোন মানব ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কার। এটি দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন। সমস্যা ফোনটি নয়, সমস্যা হল নিয়ন্ত্রণ। প্রশ্ন হল, আপনি কি ফোনের ব্যবহারকারী, নাকি ফোন আপনাকে ব্যবহার করছে? যদি আপনি আপনার স্বপ্নের চেয়ে স্ক্রল করাকে বেশি গুরুত্ব দেন, তবে আপনি হেরে যাচ্ছেন। মনে রাখবেন, আপনার জীবনটা কোনো 30 সেকেন্ডের ভিডিও ক্লিপ নয় যে সোয়াইপ করলেই নতুন দৃশ্য আসবে। আপনার জীবন একটাই এবং এর কোনো রিটেক নেই। মুক্তির উপায়, ডিজিটাল ডিটক্স। এখন প্রশ্ন হল, আমরা এই আসক্তি থেকে বের হব কিভাবে? আমি আপনাদের কিছু কার্যকরী এবং পরীক্ষিত উপায় বা অ্যাকশন প্ল্যান দিচ্ছি।
নোটিফিকেশন বন্ধ করুন। আপনার ফোনের সব অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে না যদি আপনি কোনো লাইক বা কমেন্টের খবর 1 ঘন্টা পরে পান। আপনার মনোযোগের নিয়ন্ত্রণ আপনার হাতে নিন। 2. ডিজিটাল সূর্যাস্ত, ডিজিটাল সানসেট। প্রতিদিন ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোনটা দূরে রেখে দিন। বেডরুমে ফোন নিয়ে যাবেন না। একটি সাধারণ অ্যালার্ম ঘড়ি কিনুন। ঘুমানোর আগে বই পড়ুন, ডায়েরি লিখুন বা পরিবারের সাথে কথা বলুন। 3. সকালের প্রথম 1 ঘন্টা নো ফোন জোন। ঘুম থেকে উঠেই পৃথিবীর সব সমস্যা মাথায় নেবেন না। সকালের প্রথম সময়টা নিজের জন্য। ব্যায়াম করুন, প্রার্থনা করুন বা শুধু 1 কাপ চা হাতে জানালার বাইরে তাকান। দিনটা শুরু হোক প্রশান্তি দিয়ে, বিভ্রান্তি দিয়ে নয়। 4. গ্রেস্কেল মোড, গ্রেস্কেল মোড। ফোনের সেটিংসে গিয়ে স্ক্রিন কালার সাদা কালো করে দিন। রঙিন আইকনগুলো আমাদের ব্রেনকে আকর্ষণ করে। যখন ফোনটা সাদা কালো হয়ে যাবে তখন ব্রেন আর আগের মতো ডোপামিন পাবে না। ফোন ব্যবহার বিরক্তিকর মনে হবে এবং এটাই আমরা চাই। 5. শখ বা প্যাশন খুঁজে বের করুন। আমরা ফোনে আসক্ত হই কারণ আমরা বাস্তবে বিরক্ত, বোর্ড। এই একঘেয়েমি কাটাতে ফোন টিপবেন না। এর বদলে ছবি আঁকুন, গান শিখুন বা ফুটবল খেলুন। বাস্তব জগতের আনন্দ ভার্চুয়াল জগতের চেয়ে অনেক বেশি তৃপ্তিদায়ক। শেষ কথা, আপনিই চালক। বন্ধুরা, কল্পনা করুন আজ থেকে 5 বছর পরের কথা। আপনি কি সেই ব্যক্তি হতে চান যে হাজার হাজার ঘন্টা স্ক্রল করে কাটিয়েছে কিন্তু জীবনে কিছুই অর্জন করতে পারেনি? নাকি আপনি সেই ব্যক্তি হতে চান যে প্রযুক্তিকে নিজের দাস বানিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছে? আপনার পকেটের ওই যন্ত্রটি যেন আপনার জীবনের রিমোট কন্ট্রোল না হয়ে যায়। মাথা তুলুন, তাকান আপনার চারপাশ। ওই দেখুন আকাশটা কি নীল, বাতাসের স্পর্শ অনুভব করুন, মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। জীবন স্ক্রিনে নয়, জীবন ঘটছে ঠিক এই মুহূর্তে আপনার চারপাশে। আসুন আজ প্রতিজ্ঞা করি, আমরা আর জম্বির মতো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকব না। আমরা বাঁচব, আমরা সৃষ্টি করব এবং আমরা আমাদের সময়ের মূল্য দেব। শিকল ভাঙুন, স্ক্রিন থেকে চোখ সরান এবং নিজের স্বপ্নের দিকে তাকান। ধন্যবাদ সবাইকে।